নারীর টানে ফিরছে মানুষ। ঈদ উৎসবে সামিল হওয়ার জন্য সবাই রাজধানী ঢাকা থেকে ফিরছে ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুর এই লঞ্চঘাট টার্মিনালে আমরা এখন রয়েছি। এখানে নৌযাত্রীদের নিরাপত্তার জন্য জেলা প্রশাসন এবং বিএডব্লিউটির উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। হাজার হাজার মানুষ আসছে লঞ্চে করে। আমরা সর্বশেষ এখানকার প্রস্তুতি দেখার জন্য জেলা প্রশাসন নিজে মনিটরিং করছেন। চাঁদপুরের জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলতে চাই। এখন পর্যন্ত তো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আপনারা আর কি প্রস্তুতি নিয়েছেন, আর কোনো আশঙ্কা আছে কিনা আমাদেরকে যদি একটু জানাবেন। ধন্যবাদ। আমরা আসলে জেলা প্রশাসন, আমাদের পুলিশ বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ সবাই মিলে আসলে সর্বাত্মক প্রস্তুতি আগে থেকে নিয়েছি। এবং আপনারা দেখেছেন যে গত 2-3 দিন ধরে আসলে আবহাওয়া একটু বেশ বিক্ষিপ্ত ছিল। তার মধ্যে আমরা চেষ্টা করেছি আমাদের যাত্রীদের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে। বিশেষ করে ঢাকা থেকে যারা এখানে এসে পৌঁছেছিলেন তাদের অনেকে একটু প্যানিকড হয়ে গিয়েছিলেন এবং আমরা আমাদের সাথে অন্য যারা ভলান্টিয়ার্স ছিলেন, আমাদের ওভার স্কোয়াড ছিলেন, ফায়ার সার্ভিস, সবাই মিলে আমরা তাদেরকে নিরাপদে লঞ্চ থেকে অবনমন এবং তারপরে তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করেছি। এবং আমাদের লঞ্চগুলো যাতে নিরাপদ থাকে, তাদের ভাড়া যেন বেশি না নেয় এবং সেই সাথে লঞ্চের জীবন রক্ষাকারী সরঞ্জাম ঠিকমতো আছে কিনা সেগুলো আমরা নিয়মিত তাদেরকে মধ্যে রেখেছি। হ্যাঁ, শুনছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক বলছিলেন এইবার এই লঞ্চ যাত্রায় দুর্ভোগ, চাঁদপুর লঞ্চঘাট স্থায়ী লঞ্চ টার্মিনাল না থাকলে দুর্ভোগ থাকলেও যেটা বলা যায় সেটা হলো যে এখানে নিশ্চিদ্র নিরাপত্তা এবং যাত্রীদের নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা ছিল চোখে পড়ার মতো। এই ছিল চাঁদপুর লঞ্চঘাট থেকে আমার কাছে সর্বশেষ।